কোন সরকারের পক্ষে চাঁদা বন্ধ সম্ভব নয়, জনগণের পক্ষে সম্ভব। পুলিশ প্রশাসন চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। যুব সমাজ যদি দায়িত্ব নেয়, আমার এলাকায় যে চাঁদাবাজি করবে তাকে সামাজিকভাবে নির্বাসিত করা হবে। কোথাও দাওয়াত পাবে না, সালাম পাবে না, কুশল বিনিময় হবে না, এলাকা থেকে তাকে বয়কট করা হবে। থাকবে চাঁদাবাজ? চাঁদাবাজ টেন্ডারবাজকে তো বড় সালামটা দেন, ভাই কেমন আছেন, কথা তাও মাথা সোজা না, ভাই যে ভাই কেমন আছেন, মাথাটা 45 ইঞ্চি বাঁকা করে একটা সালাম দেন। চাঁদাবাজ মনে করে আমি তো ভালো আছি, সম্মানও আছে, পয়সাও আছে, ফাও টাকা। মদ খেতে মন চায়, মমিন খায় না কার ভয়তে? জুয়া খেলতে মন চায়, মমিন খেলে না কার ভয়তে? শীতের প্রচন্ড রাতে উঠতে মন চায় না, ঠান্ডা পানি দিয়া ফজরে মসজিদে নামাজ পড়তে যায় কার ভয়তে? মমিন। এই সব হচ্ছে নফসের সঙ্গে লড়াই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর সে তার নফসের সাথে লড়াই করলো, মন যা চাইলো তা সে করলো না, এর চেয়ে বড় মুজাহাদা নাই। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, পরকালে আখিরাতে আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। নফসের সাথে মুজাহাদাটা সবচেয়ে বড় মুজাহাদা। কথা বুঝতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য দুনিয়াটা বেহেশত। কাফেরের জন্য দুনিয়াটা বেহেশত। খুব ভালো করে খেয়াল করেন, দুনিয়াটা মুমিনের জন্য কি? কারাগার, জেলখানা, আর কাফেরের জন্য হাদিসটা বুঝছেন? না বুঝলে তো মনে করবেন দুনিয়াতে মুমিন কম খাবে, দুনিয়াতে মুমিন খারাপ জিনিস খাবে, ভালো কাপড় পরবে না, ভালো জুতা পরবে না, ঠিক না? কথা সিরা জুতা পরবে, সিরা স্যান্ডেল পরবে, ফকির মিসকিন সাইজা থাকবে নাকি? আমাদের দেশে তো অনেকে এটারই মুজাহাদা মনে করে। হ্যাঁ, দেখা যায় পিসাব কুর্তাটা 3 মাস ধোয় নাই, মাথার টুপিতে ময়লা তিল পড়ে গেছে, এটা মুজাহাদা। বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা, কিন্তু মুজাহাদা কই? কাপড়ের টুপিতে আর স্যান্ডেলে। এটা কি মুজাহাদা? এটা তো ভণ্ডামি, এটা মুজাহাদা না। স্প্রিংয়ের খাট আছে, তা বাদ দিয়া কাঠের তক্তায় ঘুমাবেন, ভালো খাবার আছে তা পরবেন না, লবণ দিয়া ভাত খাবেন, এইটার নাম মুজাহাদা নয়। মুজাহাদা হচ্ছে আল্লাহর সবগুলো হুকুমকে মেনে নেওয়া, নিষেধগুলো ছেড়ে দেওয়া, মন চায় হারাম কাজ করতে, তা থেকে বিরত থাকা। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের তেজি ঘোড়ার উপর বসে মূল্যবান পোশাক পরে কোথাও যাচ্ছেন। এক ইহুদি আলেম ওনাকে আটকায় দিয়েছে। কথা শোনা যাচ্ছে? বোঝাও যাচ্ছে? হযরত হাসান বললেন, কি হয়েছে? বলে, আপনার নানার একটা হাদিস বুঝি নাই, আমারে বুঝায় দেন। ইমামে হাসান বললেন, কোন হাদিসটা বুঝো নাই? ইহুদি আলেম বলল, আপনার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য জান্নাত। আপনি তো মুমিন,
আপনার কত সুন্দর পোশাক, আপনার পায়ে কত দামি জুতা, আপনি আছেন আরবের তেজি ঘোড়ায়, আর আমি ইহুদি, আমার কাপড়ের কি অবস্থা, পায়ে নেই জুতা, মনে হয় আমার জন্য দুনিয়াটা কারাগার, আপনার জন্য ব্যস্ত। ইমামে হাসান বললেন, রে ইহুদি, আমার নানার হাদিস বুঝার মতো মেজাজ আল্লাহ তোমারে দেন নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে একটা ব্যাখ্যা দিলেন, ইহুদি মেনে নিছে। আমি আমার ভাষায় ব্যাখ্যাটা দিব। মুমিনের জন্য দুনিয়াটা কারাগার, কাফেরের জন্য, এর মানে হচ্ছে কারাগারে যে যায়, যারা রাজকীয় মেহমান আছে না, এখন জেলখানা ডিভিশন পায়, যারা ফার্স্ট ডিভিশন, ওদেরকে কিন্তু কারাগারে ডিভিশন দিলে 2টা কামরা পায়। কয়টা? একটা থাকে, একটা হচ্ছে মেহমানদের জন্য, টেলিভিশন থাকে, 4টা পত্রিকা পায়, যা খেতে চায় জেল কোড অনুযায়ী তাই খাবার দেয় তাকে। সাথে আবার সেবক থাকে 2 জন, খাবার দেয় একজন, কাপড় ধোয় একজন। কথা বুঝতেছেন? এই যে জেলখানায় থাকে, এই যে জেলখানায় থাকে যে লোকটা ডিভিশন পাইছে, কথা বুঝতেছেন? একটা লাশ যাচ্ছে, মনে হয় আপনারা সুযোগ করে দেন যেন অবাধে তারা যেতে পারে। আল্লাহ তাআলা ক্ষমা করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো কথা শুনেন, এদিক তাকান। তো জেলখানায় যে থাকে, শুনতেছেন, যা খাবার চায় তা পায় কিনা? পোশাক আশাকও ঠিক, টেলিভিশন আছে, পত্রিকা আছে, কিন্তু কারাগারে যিনি আছেন তিনি যদি জেলারকে বলেন, স্যার ঢাকা স্টেডিয়ামে বিপিএল খেলা হচ্ছে, আমারে 2 ঘন্টা সময় দেন খেলা দেখতে, সুযোগ আছে? অথচ গুলিস্তান যে লোকটা বসে ভিক্ষা করছে, তার যদি মন চায় টিকিট কেটে এসে বিপিএল খেলা দেখতে পারে কিনা স্টেডিয়ামে? কারাগারে যে আছে মহা আনন্দে আছে, সব আছে, তার স্বাধীনতা নাই। কারাগারের বাইরে যে আছে যতই দুঃখ কষ্টে থাক, তার ব্যক্তি স্বাধীনতা আছে। এই জন্য মুমিনের জন্য দুনিয়ায় কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, আল্লাহর হুকুমের বাইরে চলার কোনো সুযোগ তার নাই। আর দুনিয়াতে কাফের হলো যেমন খুশি তেমন সাজো। কাফের স্বাধীন না, আর মুমিন পরাধীন। কার কাছে পরাধীন? আল্লাহ তাআলা বলেছেন বিয়ে করো, আবার সীমানা দিছেন। কি দিছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টা, 3টা, 4টা, পারলে লাগলে। আর যদি মনে করো ইনসাফ করতে পারবা না, তাইলে সবাইরে বলতে হবে 4 বিয়ে করা সুন্নত, এটা কোনো কিতাবে নাই। 4 বিয়ের অনুমোদন আছে। কি আছে? তো আমি মনে করি সাবকন্টিনেন্টের যারা এইদিকে, এদের একটা বিয়ে করা দরকার, একটা বিয়ে করাই উচিত। আল্লাহ তাআলা বিয়ের অনুমতি দিলেন কয়টা? 5টা করার সুযোগ। সীমানা আছে কিনা? কাফের মুশরিকের কোনো সীমানা নাই, যত খুশি। কিসের আবার বিয়ে? আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। মুমিনকে আরেক জায়গায় বর্ডার দিয়ে দিচ্ছেন, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, যা খুশি তা খাওয়া যাবে না, যা হালাল তা খাও, যা হালাল তা পান করো। কাফের মুশরিকের কোনো বর্ডার নাই, যা মন চায় তাই খাও। এই জন্য তারা গরু ছাগল ভেড়া বকরিও খায়, কুত্তা শুয়োরও খায়, ওর তো কোনো নাই, বর্ডার। আহা, আমি বিদেশে দেখছি থাইল্যান্ডে চাইনিজদের হোটেলের সামনে দিয়ে হাঁটা যায় না, এত দুর্গন্ধ। ওটার ভিতরে কুকুর রান্না হচ্ছে, শুকর রান্না হচ্ছে। থাইল্যান্ডে
স্ট্রিট ফুড যেগুলো, ওখানে অনেক সময় দেখা যায় জ্যান্ত সাপ, ওরা যাচ্ছে কেটে রক্ত দিচ্ছে, ওরা পান করতেছে। মুসলমানরা 10 লাখ টাকা দিল, এক টুকরা শুকরের গোশত খাবে? সীমানা আছে। পৃথিবীতে মুমিন স্বাধীন না পরাধীন? কার কাছে পরাধীন? আর কাফের স্বাধীন, যেমন খুশি তেমন স্বাধীন। স্কুলে দেখছেন না বাল্যকালে একটা ইভেন্ট থাকছিল, ইভেন্ট যেমন খুশি, স্যারেরা টাইম দিছে 6 ঘন্টা খেলো। কেউ দেখেছি আমরা ছাত্র জীবনে, কেউ ভূমিকা নিছে ঘর জামাইয়ের, ঠিক না? কেউ পঞ্চায়েতের মাতব্বরের, কেউ শিক্ষকের, কেউ ঘটকের, ঠিক না? যেমন খুশি তেমন সাজা। সুযোগ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? সুযোগ দেওয়া হয়েছে। সম্মানিত সুধী, তবে দুনিয়াতে এই যে মুমিন হালালগুলোকে বেছে নিবে হারামগুলো থেকে, এটা হচ্ছে মুজাহাদা। এটা কি? কঠিন মুজাহাদা, নফসের সাথে লড়াই করে টিকে থাকা। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সর্বাত্মক মুজাহাদা করবে। 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীর মধ্যে লিখেছেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাতা ফিল উকবা ফাকাদ সালিমা ওয়া মান আখাযা সুন্নাতা ফিদ দুনিয়া ফাকাযালিকা মান আখাযা সুন্নাতা ফিদ দুনিয়া ফাকাদ সালিমা। এই পৃথিবীতে আল্লাহর হাবিবের সুন্নতগুলো হচ্ছে আখেরাতে জান্নাতের মতো। আখেরাতে যে একবার জান্নাতে ঢুকবে সে যেমন নিরাপদ হয়ে যাবে, এই দুনিয়ায় আল্লাহর হাবিবের সুন্নতকে যে আঁকড়ায় ধরবে সে নিরাপদ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চলার থেকে বড় কোনো বুজুর্গি নাই, বড় কোনো সাধনা নাই, বড় কোনো মুজাহাদা নাই। অনেক সুফি দরবেশকে দেখা যায় 6 মাস গোশত খায় না। এটা কি মুজাহাদা? কথা বলেন। গোশত খাওয়া কি সুন্নাত? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু। দুনিয়া ও আখিরাতে সর্বশ্রেষ্ঠ খাদ্য হচ্ছে গোশত। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে কম কম গোশত খাওয়া সুন্নাহ, আবার প্রতিদিন বেশি বেশি খাওয়া বেদাত। একদম গোশত খাবেন না, শরীর দুর্বল হয়ে যাবে। কি বলেন? আবার যদি প্রতিদিন খান তাহলে আপনার অন্তর শক্ত হয়ে যাবে। ইমাম শাফি বলেছেন, ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা। প্রচুর গোশত খেলে অন্তর শক্ত হয়ে যায়, তখন চোখে আর আল্লাহর ভয়তে পানি আসে না। তাহলে একেবারে গোশত খাওয়া বাদ দেওয়াও সুন্নতের খেলাফ, আবার বেশি বেশি খাওয়াও বেদাত। তাহলে সুন্নত মোতাবেক চলার থেকে বড় কোনো মুজাহাদা আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই মুজাহাদার মাধ্যমে আপনি যখন চূড়ান্ত স্তরে চলে যাবেন, আপনি আল্লাহর মহসিন বান্দা হয়ে যাবেন। আর যে ব্যক্তি আল্লাহর মহসিন বান্দা হয়ে গেল, আল্লাহ দুনিয়াতে তারে 4টা জিনিস দিবেন, আখেরাতে 1টা দিবেন। আমার সাথে গণেন, দুনিয়াতে কয়টা দিবেন? কাকে? মহসিনকে। মহসিনকে যে মুজাহাদা করবে, কাকে পাওয়ার জন্য? দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনের জন্য। যে ব্যক্তি মুজাহাদা করবে, নফসের সাথে লড়াই করে যে হালালের উপর থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। চূড়ান্ত কথা, যে ব্যক্তি তার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, দেন দরবার, আইন আদালত, কৃষ্টি, কালচার, শিক্ষা সবকিছু ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করবে, তার চেয়ে বড় জাহেদ, তার চেয়ে বড় ওলি, তার চেয়ে বড় বুজুর্গ, তার চেয়ে বড় সাধক আল্লাহর আকাশের নিচে না। সে আল্লাহর মহসিন বান্দা। দুনিয়া আল্লাহ কয়টা জিনিস দিবেন? আখেরাতে আমার সাথে হাত তুলে গণেন,